কলকাতায় শুরু হয়ে গেল হস্তশিল্প মেলা 2025 আর আমরাও চলে গিয়েছিলাম সেই হস্তশিল্প মেলা দেখতে। নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের হস্তশিল্প মেলা সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে। এই মেলাটি কোথায় হচ্ছে তার সম্পূর্ণ তথ্য আমার এই ভিডিওতে থাকছে। এখানে অনেকটা এরিয়া জুড়ে পার্কিং এরিয়া করা রয়েছে। আপনারা গাড়ি বা বাইক নিয়ে এলে কোনো রকম অসুবিধে হবে না। এই মেলাতে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। আমরা হস্তশিল্প মেলার ভেতরে প্রবেশ করলাম। প্রচুর শিল্পীরা তাদের হস্তশিল্প এখানে প্রদর্শন করেন এবং বিক্রি করেন। অনেকটা বড় জায়গা জুড়ে এই মেলাটিকে আয়োজন করা হয়। আমরা যতটা সম্ভব আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। রকমারি জিনিস এখানে পাওয়া যায়। এখানে ভীষণ সুন্দর সুন্দর হাতে আঁকা ট্রে রয়েছে, হাতে আঁকা কাপ রয়েছে, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর। আপনারা এখানে এসে এগুলিকে সংগ্রহ করতে পারেন। এখানে বাদ্যযন্ত্র রয়েছে, একতারা রয়েছে, বাঁশি রয়েছে। এদিকটায় রয়েছে রকমারি গহনা, গলায় পরার সুন্দর সুন্দর হার রয়েছে, হাতে পরার চুড়ি রয়েছে। সবগুলোই তাদের হাতের তৈরি জিনিস, দেখতেও ভীষণ সুন্দর। এখানে আপনারা আসলে শিল্পীদের তাদের হাতের কাজ করতেও দেখতে পাবেন। এখানেও হাতে আঁকা ট্রে রয়েছে, শাড়ি, কুর্তি রয়েছে। এই মেলাটিতে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায়। আর সব থেকে ভালো লাগে যে সব শিল্পীরা এখানে তাদের হাতের কাজ প্রদর্শন করতে পারেন। এখানে এই বিষ্ণুপুরী লণ্ঠনগুলো দেখুন কি সুন্দর হাতের কাজ, এখানে হাতে এঁকেছেন তারা। তার পাশেও রয়েছে বিভিন্ন রকমের গ্লাস, কেটলি, যেখানে হাতে আঁকা রয়েছে। এখানেও বেশ কিছু গহনা রয়েছে। এবারে বলি এই মেলাটি কোথায় আয়োজিত হয়েছে। এই মেলাটি হয়েছে নিউ টাউনের অ্যাক্সিস মলের ঠিক বিপরীতের মেলা গ্রাউন্ডে। ঠিক যেই জায়গায় দুর্গাপুজোটা হয়ে থাকে সেই জায়গায় হয়েছে। এখানে পাটের তৈরি এই মূর্তিগুলো দেখে আমি একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এদিকে রয়েছে শ্বেত পাথরের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে আসেন তাদের শিল্প নিদর্শন করতে। এই মেলাটি চলবে আগামী 14ই ডিসেম্বর পর্যন্ত। আমরা এবারে প্রত্যেকটি জেলার একটি একটি করে স্টল ঘুরে দেখব। এখানে রয়েছে বাঁকুড়া জেলার বিখ্যাত টেরাকোটার জিনিস। এখানে পেয়ে যাবেন টেরাকোটার ঘোড়া, টেরাকোটার পেঁচা, আরো অনেক রকম ঘর সাজানোর জিনিস। চলুন এবারে বাঁকুড়া জেলার স্টলের ভেতরটায় যাই। বাঁকুড়া জেলা হলো শিল্পের জেলা। এখানে যেমন তৈরি হয় বালুচুরি শাড়ি, ঠিক তেমন এখানে এলে দেখতে পাবেন হাজারো রকমের ডোকরার তৈরি জিনিস, যা দেখে আপনারা একেবারেই চোখ ফেরাতে পারবেন না। অদ্ভুত সুন্দরভাবে তৈরি করা হয় এই ডোকরা, এবং ডোকরা আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এছাড়া এদিকে রয়েছে বিষ্ণুপুরী শঙ্খ এবং শঙ্খের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। শঙ্খের ওপরে বিভিন্ন ধরনের ডিজাইন করা সুন্দর সুন্দর শোপিস, ধূপদানি, এগুলো পেয়ে যাবেন। এদিকে রয়েছে আমাদের বাঙালির ঐতিহ্য স্বর্ণচুরি এবং বালুচুরি। তার সাথেও রয়েছে বিভিন্ন ধরনের পিওর সিল্ক। ভীষণই সুন্দর কালেকশন কিন্তু এবার এখানে রয়েছে। আপনারা এখানে এলে এই বাঁকুড়ার এই স্টলটি একদমই দেখতে ভুলবেন না। এখানে একটি সুন্দর স্বর্ণচুরি শাড়ি উনি খুলে দেখাচ্ছেন, যা দেখতে ভীষণই সুন্দর। চলুন এবারে বাইরেটাই যাই। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখে সত্যি খুব ভালো লাগে এবং আমি প্রত্যেকটি শিল্পীকে আন্তরিকভাবে কুর্নিশ জানাই।
এবারে চলে এলাম আমরা পুরুলিয়ার স্টলে। আর পুরুলিয়া মানেই মুখোশ, পুরুলিয়া মানেই ছৌ নৃত্য, আর সেই মুখোশের সমাহার দেখতে পাবেন এই পুরুলিয়ার স্টলে। ভীষণ সুন্দর সুন্দর মুখোশ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং দাম শুরু হয় কিন্তু মাত্র 100 টাকা থেকে। এই দুর্গার মূর্তিটা অসাধারণ সুন্দর লেগেছে আমার। এই মুখোশগুলি তারা তৈরি করেন কাগজ দিয়ে। অদ্ভুত সুন্দর এবং নিপুণ হাতের তৈরি এই মুখোশগুলি একেবারে নিখুঁত। এখানে একজন শিল্পী তার হাতের কাজে এখন মগ্ন রয়েছেন। আমাদের এই জগন্নাথগুলি বেশ ভালো লেগেছে, দেখুন কি সুন্দর দেখতে। আমি এই জগন্নাথটা আমার বাড়ি নিয়ে এসেছি, এটার দাম নিয়েছিল 100 টাকা। তার থেকেও ভালো লাগছে ঠিক এই হনুমানের মুখোশটা, কি সুন্দর দেখতে দেখুন। পুরুলিয়ার এই স্টলটি আপনাদের নজর কাড়বেই, এটা আমি হলপ করে বলতে পারি। অদ্ভুত সুন্দর লাগলো আমার এই স্টলটি দেখে। একটি মূর্তি আমি কিনলাম, বাইরেটায় বেরিয়ে এসেই দেখলাম এই গয়না বড়ি। এটাও কিন্তু পশ্চিমবঙ্গের ঐতিহ্য। গয়না বড়ি আপনারা অনেকেই খেয়েছেন, এই মেলাতে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এখানে রয়েছে কাগজের তৈরি বিভিন্ন ধরনের ফুল, ঘর সাজানোর জন্য বিভিন্ন রঙের রকমারি ফুল এখানে পাওয়া যাচ্ছে। এদিকে রয়েছে ভীষণই সুন্দর দেখতে লাগছে আমার এগুলি টেবিল ল্যাম্প, কি সুন্দর হাতের কাজ আপনারা দেখুন। আর দাম কিন্তু খুব বেশি নয়, 350 থেকে 400 টাকার মধ্যে। সত্যি হস্তশিল্প মেলায় এলে বোঝা যায় আমাদের পশ্চিমবঙ্গে কত শিল্প আছে এবং কত শিল্পীরা বাস করেন। এবারে আমরা আলিপুরদুয়ারের স্টলের সামনেটায় চলে এসেছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেতের তৈরি জিনিস। দেখুন কি সুন্দর সুন্দর চেয়ার রয়েছে, ঘরে ঝোলাবার জন্য বিভিন্ন জিনিস রয়েছে। চলে এলাম এবার আমরা দার্জিলিং এর স্টলে। দার্জিলিং মানেই আমরা সবাই মনে করি ঠান্ডা, এবং দার্জিলিং এর স্টলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সোয়েটার, টুপি, শাল ইত্যাদি পেয়ে যাবেন। কিছু সোয়েটার, টুপি, মোজা কিন্তু তাদের নিজেদের হাতে তৈরি করা রয়েছে। হস্তশিল্প মেলা গ্রাউন্ডটা এতটা বড়, সম্পূর্ণটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। এই স্টলটি আমার নজর কেড়েছে। খুব সুন্দর হাতের তৈরি ব্যাগ তারা বানিয়েছেন। এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। পুঁথি দিয়ে গেথে গেথে তারা তৈরি করেছেন এই ব্যাগগুলো। ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ছোট ছোট চাবির রিং, এগুলি 30 টাকা করে নিয়েছে, এটি আমি একটা নিয়েছি। এদিকে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিস রয়েছে। একেবারে নিপুণ হাতে তৈরি করা এই ফুলদানিটি আমার ভীষণ নজর কেড়েছে, ছোট্টর মধ্যে খুব ভালো, আমি এটা নিয়েছি। এদিকে আরো অনেক রকম বাদ্যযন্ত্র বিক্রি হচ্ছে। খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা আসলেই দেখতে পাবেন। আপনারা অবশ্যই এই মেলাটিতে আসুন এবং ঘুরে দেখুন, আর পছন্দ হলে বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটি করে নিয়ে যান। এবারে আমরা চলে যাব উত্তর দিনাজপুরের স্টলে। উত্তর দিনাজপুরের শিল্পকলার বিখ্যাত জিনিস হলো গালিচা। এই স্টলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর বিভিন্ন রঙের গালিচা। শীতকাল হোক বা গরমকাল, ঘরের শোভা বাড়াতে কিন্তু আমরা সবসময় গালিচা ব্যবহার করে থাকি। এছাড়াও ওনারা নিয়ে এসেছেন টেবিল রানার। ভীষণ সুন্দর হাতের কাজ কিন্তু আমাদের উত্তর দিনাজপুরের এই শিল্পকলা। এখানে রানার রয়েছে, টেবিল রানার, তার সাথে রয়েছে টেবিল ম্যাট। 6টা টেবিল ম্যাট, তার সাথে একটি রানার আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 টাকায়। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের গালিচা শিল্পীরা এইবারে তৈরি করে নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের রকমারি ব্যাগ। ছোট বড় ব্যাগ আপনারা এবারে এই স্টলে কিন্তু পেয়ে যাবেন।
রয়েছে কাঁধে নেওয়ার ব্যাগ, এখানে রয়েছে পার্স, এছাড়াও রয়েছে পেন্সিল বক্স, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। এবারে বাইরেটাই এলাম, বাইরেটায় এসে আর চোখ ফেরাতে পারলাম না এই সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখে। এগুলো কিন্তু প্রত্যেকটাই মাটির তৈরি এবং এখানে ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এখানে ডোর হ্যাঙ্গিং রয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে এগুলো। এদিকটায় রয়েছে বটল আর্ট, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বটল আর্ট আপনারা এই স্টলটিতে পেয়ে যাবেন। কাঁচের ওপরে ক্লে দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে, তার উপরে রং করে ফিনিশিংটা করা হয়েছে। ভীষণই সুন্দর হাতের কাজ এই শিল্পীর। আপনারা এই মেলায় এলে অবশ্যই এই স্টলটিতে আসবেন। এই ছোট্ট বটল আর্টটি আমার বেশ পছন্দ হয়েছে। দাম রয়েছে 150 থেকে 600 টাকার মধ্যে। এখানে রয়েছে বাঁশের তৈরি ফুলদানি, এদিকে রয়েছে মাটির তৈরি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি। যেই মৃৎশিল্পীরা এই মূর্তিগুলোকে তৈরি করেন, সত্যি আমি তাদের কুর্নিশ জানাই। অদ্ভুত সুন্দর তৈরি করেছেন তারা। এদিকে রয়েছে আমাদের বাংলার আরেকটি ঐতিহ্য পটশিল্প। এই দিকটায় এলে আপনারা শিল্পীকে তাদের হাতের কাজে মগ্ন হতে দেখতে পাবেন, যা আপনার চোখকে আরো আরামদায়ক করে তুলবে। বিভিন্ন ধরনের পটচিত্র রয়েছে এখানে। পটচিত্রের সাথে সাথে এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, বিভিন্ন জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানেও একজন শিল্পী তার হাতের কাজে মগ্ন। এই কানের দুলগুলো আমার বেশ নজর কেড়েছে। আমরা যারা হস্তশিল্পের সাথে তৈরি, আমরা যারা রং তুলি ব্যবহার করি, তাদের জন্য এই কানেরগুলো খুব আকর্ষণীয়। এদিকটায় রয়েছে পাটের তৈরি বিভিন্ন ধরনের ছোট ছোট শো পিস, এগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে ওই টিপ পড়া প্যাঁচাগুলো। এদিকে গণেশ রয়েছে, তার পাশেও অনেক কিছু অনেক ধরনের শো পিস রয়েছে, আপনারা এখান থেকে এগুলি সংগ্রহ করতে পারেন। পাট শিল্প কিন্তু আমাদের বাংলার অন্যতম ঐতিহ্য। দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। এদিকটায় রয়েছে বিভিন্ন ধরনের মাদুর। মেদিনীপুর থেকে উনি এসেছেন, মেদিনীপুরের শিল্পকলা এটি। বিভিন্ন ধরনের মাদুরের সাথে সাথে পেয়ে যাবেন আসন। এদিকে বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এগুলো আপনারা আপনাদের বাড়ির জন্য সংগ্রহ করতে পারেন। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রঙের গালার চুড়ি, যা আমার বেশ নজর কেড়েছে। অনেকটা সময় আমরা এই হস্তশিল্প মেলা ঘুরে দেখলাম, কিছু কেনাকাটা করলাম, আপনাদেরও ঘুরে দেখালাম এই মেলা প্রাঙ্গণটি। এবারে ফেরার পালা। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।